2025 সালে এসে এমন কিছু দেখাবো বাংলাদেশকে যেটা আগে কখনো তারা দেখে নাই। যে আলোচনায় থাকে তাকে নিয়েই সমালোচনা হয়। আমেরিকা, লন্ডন, কানাডা কোথাও পার্মানেন্টলি যাওয়ার ইচ্ছা নাই। আমি সরি ফর দ্যাট রিজন হোয়াট আই ডিড এক্স্যাক্টলি। তানজিদ জনি খুবই পরিচ্ছন্ন একজন মানুষ, এই বর্তমান সময়ে খুবই আলোচিত একজন মানুষ। আমরা কথা বলবো তার 2025 সালের পরিকল্পনা নিয়ে, কি আসছে সামনে। যদি 2025-এর পরিকল্পনা বলি তাহলে বলবো যে পরিকল্পনায় আগাচ্ছি। আমি তো এখন ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে মানুষ জানে যে স্টাইলিং কোরিওগ্রাফির পাশাপাশি এখন গ্রুমিং স্কুলের পাশাপাশি আমি একজন উদ্যোক্তা এবং বিজনেসম্যান। মানে বিজনেসটাই এখন আমার মুখ্য উদ্দেশ্য। যে বাংলাদেশে যখন আমি আমার লুক চেঞ্জ স্যালুন, যেটা বাংলাদেশে সবাই এখন চেনে, পরিচিত জায়গা, আর এটা ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার খুবই প্রচেষ্টায় আছি আমরা। তো আমি চাচ্ছি এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি দেশের বাইরে এটার ফ্র্যাঞ্চাইজ কিংবা দেশের বাইরে যদি কিছু একটা করতে পারে, আমার মনে হয় যে দেশের বাইরে যারা প্রবাসী বাঙালি আছে তারা অনেক খুশি হবে। দেশের বাহির থেকে ঘুরে আসা একটু সার্বিক বিষয়ে বলেন। এইটা নিয়ে আসলে অনেকে কনফিউশনে থাকে যে আমি দেশে বেশি থাকি না দেশের বাইরে বেশি থাকি। যেটা দেখতে পাচ্ছি যে সবাই জিজ্ঞেস করছে যে আপনি এত পরিমাণ দেশের বাইরে কেন থাকেন। এই যে বললাম যে বিজনেস পরিকল্পনা আছে এবং অনেকে মনে করে যে আমি দেশের বাইরে মুভ করতেছি, লাইক দেশ পার্মানেন্ট কোথাও যাওয়ার জন্য। আমার আমেরিকা, লন্ডন, কানাডা কোথাও পার্মানেন্টলি যাওয়ার ইচ্ছা নাই। আমি জাস্ট র্যান্ডমলি হলিডেজের জন্য যাই। তো দেশের পৃথিবীটা ঘুরে দেখলে হয় কি, আপনি অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। অনেক দেশের কালচার, অনেক দেশের আনুষ্ঠানিকতা থেকে শুরু করে সব কিছু সম্পর্কে জানতে পারবেন। আমার মনে হয় যে একটু একটু করে আমার দেশের বাইরে কিছু ফ্রেন্ডস আছে, এইটাও একটা আলোচনার বিষয় যে আপনি দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম আমাকে জিজ্ঞেস করে বা আমাকে কমেন্টস করতেছে যে আপনার দেশের বাইরে এত ফ্রেন্ডস কীভাবে, সবাই লাইক দেয়ার লাইক কী বলবো, বিভিন্ন সেক্টর থেকে আসছে। কেউ বিগ বস থেকে আসছে, কেউ ডিজে, কেউ সবাই কিন্তু মিডিয়া আর্টিস্ট। তো তাদেরকে নিয়েই কিন্তু আমার ম্যাক্সিমাম হলিডেজ, ইভেন আমি একা যাই না, আমার ফ্রেন্ড সার্কেলে সবাই মিলে যাই। তো আমার কাছে ব্যাপারটা উপভোগ করার মতো। অ্যান্ড খুব রিসেন্টলি খুব কাজ করছি, কাজে নামবো আবারও, যেহেতু আমার বিজনেস নিয়ে আমি বিজি ছিলাম। বাট এখন 2025 সালে এসে এমন কিছু দেখাবো বাংলাদেশকে যেটা মানে বাংলাদেশি ফ্যাশন ইন্ডাস্ট্রিকে যেটা আগে কখনো তারা দেখে নাই। এই পরিকল্পনাতেই আছি আর কি। দেশ এবং দেশের বাহিরেও আপনাকে নিয়ে আলোচনাই হয়, সমালোচনা আমরা দেখি না। সো সমালোচনার ঊর্ধ্বে যে আপনি সবসময় আলোচনায় থাকেন, আসলে এই প্র্যাকটিস, এই যে একটা বহিঃপ্রকাশ, এটা কিভাবে সম্ভব? This is called, I think, mannerism. This is called টাইমিং, দিস ইজ কল বিহেভিয়ার, এভরিথিং। লাইক আমি এমন কিছু করি না যেটা সমালোচনা হবে বা মানুষ আমাকে নিয়ে রোস্ট করবে বা মানুষ আমাকে সমালোচনার চোখে দেখবে। মনে হয় না যে আলোচনায় থাকে তাকে নিয়েই সমালোচনা হয়, এটা কিন্তু সঠিক ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি চেষ্টা করি যে সমালোচনা থেকে আলোচনায় বেশি থাকার। আমার কাছে মনে হয় না যে আমি একটা জিনিস করে ভাইরাল হয়ে যাব, একটা রীতিমতো একটা ভাইরাল করে দিলাম একটা ব্যাপার, একটা অকওয়ার্ড কিছু করলাম বা অকওয়ার্ড সিচুয়েশন মেক করলাম, দ্যাটস গোনা বি লাইক, এটা আমার কাছে মনে হয় না যে পারফেক্ট একটা মানুষের লাইফ হতে পারে। যেহেতু আমি মানুষদেরকে নিয়ে কাজ করি, যেহেতু আমি সামাজিক কিছু কাজও করি মানে মিডিয়া ইন্ডাস্ট্রির বাইরে, সেহেতু আমার সমাজের সাথে তাল মিলিয়ে আমার সাময়িক এই সময়ের জন্য আমার মনে হয় যে আমার এইরকম আলোচনায় থাকাই উচিত, সমালোচনার থেকে বেশি। সরি, আই ডিড মিস্টেক বিকজ আমার একটু কোল্ড ফিভার। সো আমি সরি ফর দ্যাট রিজন হোয়াট আই ডিড এক্স্যাক্টলি, বিকজ আমার একটু কোল্ড ফিভার, দ্যাটস আমি কথা বলতে একটু প্রবলেম হচ্ছে।